কই রে পুটি, চল 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 আমরা বেরিয়ে পড়ি। সোনা দিদিভাই, রূপা দিদিভাই চলে এসো, আমরা আগে আগে যাই, মারা আসুক। এদের ভরসায় থাকলে ওদিকে যে আবার বেলা বয়ে যায়। চলো দেখি, চলো, এদের কোনো দায়িত্ব জ্ঞান আছে? তা মেজো বৌমা, আমরা বেরোচ্ছি, তোমরা ধীরে সুস্থে এসো কেমন? হ্যাঁ ঠাম্মি, চলো তো চলো, এদের ভরসায় থাকলে আমাদের আর কাকিমণির ছাদে পৌঁছতে হবে না। চলো তো, গিয়ে তো আবার খেলাধুলো আছে নাকি, আর আমাদের তো একটা দায়িত্ব আছে, বলো তো। চলো তো ঠাম্মি, চলো। ও পুচি দিদি, চলো, আর দেরি করো না, চলো তো। হ্যাঁ ঠাম্মি, চলো চলো আমরা চলে যাই। এই শোনো রূপা, আয় আয়, চল কাকিমণির সাথে গিয়ে আমরা বেশ আনন্দ করব। চলো তো ঠাম্মি, চলো। এই কথা বলে যখনই সোনা রূপা তার ঠাম্মির সঙ্গে ছোট কাকিমণির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়, তখনই তার ছোট কাকা এসে বলে, মা, ও মা, তা তোমরা কখন বেরোবে? হ্যাঁ, আমি তো যাচ্ছি ও বাড়িতে। চলো, তোমাদের কি কোনো দায়িত্ব জ্ঞান বলতে কিছু নেই নাকি? হ্যাঁ, কি আর বলবো তোমাদের, কখন পৌঁছে যাওয়া উচিত বলো তো তোমাদের? হ্যাঁ চলো, আমি যাচ্ছি। এই তোরা দুজন আমার সঙ্গে আয়, বাইকে করে যাব। আয় আয়, ঠামির সঙ্গে যেতে হবে না? আয়। এই তো বেরোচ্ছি রে ছোটো খোকা, দেখছিস তো তোর বৌদিদের এখনও হয়নি, আমরা তাই আগে ভাগে যাচ্ছি, বুঝেছিস? তোর বৌদিরা ধীরে সুস্থে আসুক। চল চল, সবই বুঝি, বুঝেছিস, সবই বুঝি, সে বোধগম্য আমার আছে, ওই জন্যই তো আগে ভাগে যাচ্ছি। চল দেখি, চল, আমি বরঞ্চ তোর সঙ্গেই যাই। সে কি কথা মা, ওরকম করে গেলে কেমন হয় বলো তো? ভাগ ভাগ করে তুমি আগে যাবে, বৌদিরা পরে যাবে। না না, আমি বরঞ্চ বাইকে করে যাচ্ছি মা, তোমরা ধীরে সুস্থে এসো। আর আমি দরজার সামনে ওই যে বিমল কাকার গাড়িটাকে পাঠিয়ে দিচ্ছি, তোমরা গাড়ি করে সবাই মিলে চলে যেও মা, কেমন? আর আমায় আগে ভাগে না গেলে কেমন দেখায় বলো তো? হ্যাঁ বুঝলাম ছোটো খোকা, সে তো বুঝলাম, তোর বৌদিদের কোনো বোধগম্য আছে? হ্যাঁ, সাত সকালে যাওয়া উচিত আমাদের। ছি 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 ছি, লজ্জায় তো আমার মাথা কাটা যাচ্ছে, এখনও আমরা পৌঁছতে পারলাম না সেখানে গিয়ে। আর বড় বউকেও বলিহারি, বড় বৌমা, বড় বৌমা, তোমার কি এখনো হলো না নাকি? সত্যি এদের ঢং দেখে না আর বাঁচি না, একজন এখন একজন তখন, ভাল লাগে না। ছোট কাকা, তুমি আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাও তো, আমার তো তস হয়েছে না ছোট কাকিমণির বাড়িতে যাওয়ার জন্য, আমাদেরকে তুমি নিয়ে যাও। ও ঠাম্মি, তুমি কি এখন যাবে নাকি আমি ছোট কাকার সঙ্গে চলে যাব? আমার কিন্তু তস হয়েছে না, তুমি কি শুরু করে দিয়েছো বলো তো? এই রূপা, চল তো। ঠিকই বলেছিস রে সোনা, এরা কি ঢং শুরু করেছে। চল তো, আমরা কাকার সঙ্গে চলে যাই, এটাই বরঞ্চ ভালো হবে, আমরা গিয়ে তো একটু খেলতে পারবো। চল চল। বৌদিদের ভরসায় থাকলে আজ আর যাওয়া হবে না, আমি বরঞ্চ যাই মা, ওদিকটা আমি আগে ভাগে না গেলে কেমন দেখায় বলো তো? আমি তাহলে আসি, তোমরা এসো। তাই বরঞ্চ যা বাবা, তাই বরঞ্চ যা, তুই ও বাড়ির জামাই, হ্যাঁ, সাত সকালে না গেলে কেমন দেখায় বলতো? যা যা, তুই চলে যা। আর ছোটো বৌমাকে গিয়ে বল মা আসছে, যা বাবা যা। বড় বৌমার কোনো আর জ্ঞানগম্য হবে না। আর সত্যি মেজো বউয়ের তো সাজগুজি ফুরোচ্ছে না, আমার আর ভালো লাগে না, আমার হয়েছে জ্বালা। বড় বৌমা, তোমায় যে ডাকছি, তুমি কি শুনছো না নাকি? ছি 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 ছি, রেডি হয়ে বসে আছি, কোনো বউয়ের কি কাণ্ডব জ্ঞান নেই? আর মালাকেও বলিহারি, হ্যাঁ, এখনও অবধি আসার নাম নেই কো। আর বড় বউয়ের শাশুড়ি যখনই এমন করে ডাকতে ডাকতে রেগে যায়, তখনই বড় বউ ছুটতে ছুটতে এসে বলে, হ্যাঁ মা, এসে গেছি মা, এসে গেছি, চলুন চলুন, আমি এসে পড়েছি মা। ও তাই তো বলি, হ্যাঁ, এত সাজগুজের বাহার দিলে দেরি তো হবেই। কটা বাজে শুনি? হ্যাঁ, ও বাড়িতে কি যেতে হবে না নাকি? কটা বাজে? হ্যাঁ কেন মা, আমি এমন কী দেরি করেছি? তেমন তো বেলা হয়নি, আর তাছাড়া সকলকে রেডি করাতে করাতে আমার একটু দেরি হয়ে গেল মা। চলুন চলুন, আমার হয়ে গেছে, আর মেজর তো এখনও হয়নি দেখছি। কিরে মেজো, তোর কি হলো? নে নে, চল দেখি, চল। আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে দিদিভাই, তোমারই তো হচ্ছিল না। হ্যাঁ, ওই জন্যই তো আমরা এতক্ষণ দেরি করছি। তা নাও, হয়েছে তোমার? ও বাবা দিদিভাই, দেখুন মা দেখুন, বদ্দিভাই কী সাজ দিয়েছে। বদ্দিভাই, বদ্দিভাই তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে জানো। ও, আমার বেলায় খুব সুন্দর লাগছে? হ্যাঁ, তোকেই বা কম কি খারাপ লাগছে রে? তোকে তো আমার চেয়েও বেশি সুন্দর লাগছে রে। আর ভাই, তোমাকে তো হেভি সুন্দর লাগছে গো, এই পাঞ্জাবিটা পরেছো, বা বেশ সুন্দর লাগছে। ও ভাই, বলছি তুমি কখন যাবে? হ্যাঁ, তুমি বেরিয়ে পড়ো। কখন বেরোবে শুনি? হ্যাঁ, কখন বেরোবে? তোমাদের আগে ভালো লাগার পর্ব শেষ হোক, একে সুন্দর লাগছে, ওকে সুন্দর লাগছে, কখন বেরোবে এইসব কথা যদি শুরুই করতে থাকো। মা, আমরা তো সকলে রেডি হয়ে বসেই আছি, এখনও তো মালা দিয়ে আসার নামই নেই। ছোট কাকাই, তুমি কি যাবে নাকি এদের এইসব গল্প শুনবে? হ্যাঁ, আমার কিন্তু তস হয়েছে না। এই শোনা, চলে আয় তো, তুই আর আমি যাই।
শোন ছোট খোকা শোন, তুই বেরিয়ে পড় বাবা, তুই বেরিয়ে পড়, যা 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 বাইক নিয়ে বেরিয়ে পড় দেখি, সোনা রূপাকে নিয়ে চলে যা, আমরা আস্তে আস্তে আসছি। আর তুই তো বললি গাড়ি পাঠিয়ে দিবি, আমরা না হয় গাড়ি করে ফট করে চলে যাব, তুই বরঞ্চ চলে যা বাবা। হ্যাঁ মা, হ্যাঁ তাই বরঞ্চ ভালো হয় মা, আমি বরঞ্চ আসি, বুঝেছো? কেমন হয় বলো তো মা? হ্যাঁ টিনার স্বাদের অনুষ্ঠানে আমি যদি সকাল সকাল না পৌঁছোই, লোকজন বলবে কি? হ্যাঁ, এই কথা বলে ছোট খোকা তার মায়ের পা ছুঁয়ে প্রণাম করতে থাকে। থাক বাবা থাক থাক, যা সাবধানে বেরিয়ে পড় বাবা, যা যা, আর দেরি করিস না, যা দেখি যা, দেখি দেখি বড় বৌদি পাটা দেখি। থাক ভাই থাক থাক, আর প্রণাম করতে হবে না, যাও যাও সাবধানে বেরিয়ে পড়ো, আমরা আসছি। মা, আমি মেজ বৌদিকে প্রণাম করে বেরিয়ে পড়ছি। সোনারূপা, আয় মা, আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, আমার সঙ্গে বাইকে করে যাবি, আয় দেখি, আয় আয়। হ্যাঁ ছোট কাকাই, হ্যাঁ এতক্ষণে বাঁচালে, চলো দেখি, চলো চলো, এদের সঙ্গে মানুষ থাকে। ঠিকই বলেছিস সোনা, চল চল, এদের সঙ্গে কেউ থাকে, তখন থেকে যাচ্ছি করেই চলেছে। ও দিদিমণি, আমরা আসি গো, তোমরা ঠাম্মি আর মাকে নিয়ে এসো। ও প্রতি দিদি, থাকো তাহলে, আমরা আসি। হ্যাঁ সোনারূপা, সাবধানে যা রে, দেখে যাস, আমরা একটু পরে আসছি, কাকিমণিকে বলে দিস। দেখেছো বড় বৌমা, দেখেছো মালার কি আক্কিল জ্ঞান? হ্যাঁ, ছোট খোকা চলে গেল ও শ্বশুর বাড়িতে, ও শ্বশুরবাড়ির লোকজন কি ভাববেন? হ্যাঁ, ছোট বউকে তো সকলে বলবে, হ্যাঁ রে তো শ্বশুরবাড়ির লোকজন যে এখনো এসে পৌঁছলো না কাজের ভয়ে, আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। হ্যাঁ, এখনও গিয়ে পৌঁছলাম না। হ্যাঁ মা, তাই তো দেখছি, মালাদি যে এখনও কেন এসে পৌঁছলো না, এদিকে আবার পাখিকে পাঠিয়ে দিয়েছে রামদাস সাইকেলে করে, এখনও যে এসে পৌঁছলো না, কখন যাব? আর এদিকে টিনাই বা কী করছে ও বাড়িতে কে জানে। তারপর এদিকে যখন বউ শাশুড়িরা এরকম করে কথা বলছিল, আর ওদিকে তো মালা হলো। হ্যাঁ গো, তোমার কি হলো? নাও নাও, আমার কিন্তু হয়ে গেছে, চলো, আমি কিন্তু রেডি হয়ে দাঁড়িয়ে আছি, চলো দেখি চলো, ওদিকে যে মাসিমা রেগে যাবে। হ্যাঁ মালা, চলো চলো। আরে মালা, তোমায় তো চেনাই যাচ্ছে না। হ্যাঁ, তুমি কি আমার সেই বউ নাকি? হ্যাঁ, এ কি সাজ দিয়েছো তুমি? কেন, ভালো হয়নি বুঝি? আমাকে বুঝি ভালো লাগছে না? আমার কি দোষ? হ্যাঁ, ঝিমলির মাই তো আমাকে এমন করে সাজিয়ে দিয়েছে, আর বলেছে এখন নাকি সবাই এমন করেই সাজে। কি গো, আমায় কি ভালো লাগছে না? হ্যাঁ, না না মালা, তোমাকে তো বেশ সুন্দর লাগছে মালা, ভীষণ সুন্দর লাগছে, তোমার থেকে তো আমি চোখই ফেরাতে পারছি না। হেই, তুমি যে কি বলো না। আচ্ছা মালা, ঠিক আছে, বাড়িতে এসে আমরা কথা বলবো, চলো চলো, এমনি অনেক দেরি হয়ে গেছে, চলো। ভবলি, আমরা আসি রে, তুই সাবধানে থাকিস, আর ঠিকঠাক করে খাওয়া দাওয়া করিস, কেমন? পাখি ও বাড়িতেই আছে রে, আমরা যাই, তুই কিন্তু খাওয়া দাওয়া করে নিস। চলো গো চলো, দরজাটা এঁটে দাও না, তুমি দাঁড়িয়ে আছো কেন? ওদিকে যে মাসিমা হুলুস তুলুস কাণ্ড বাঁধিয়ে দিল, চলো। তারপর মালার স্বামী দরজা এঁটে দিয়ে মাসিমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর এদিকে তো মাসিমার বাড়িতে, ও ঠাম্মি, ঠাম্মি, মা এখনো আসেনি, মা কখন আসবে গো? এদিকে তো সোনারূপা চলে গেল ছোট কাকার সঙ্গে, আমরা কখন যাবো? হ্যাঁ, দেখ দেখ পাখি দিদিভাই, দেখ দেখ, তোর মায়ের কোনো কাণ্ডব জ্ঞান আছে? হ্যাঁ, মালার যে জ্ঞান আক্কেল কবে হবে কে জানি। এসে গেছি মাসিমা, এসে গেছি, চলুন চলুন, অনেক দেরি হয়ে গেছে মাসিমা। ও মা, মালা যে, তোকে তো আজকে এত সুন্দর লাগছে যে কি বলবো, চল চল চল, আর দেরি করিস না, কটা বাজে বলতো? তা হ্যাঁ রে, তোকে তো আজকে খুব সুন্দর লাগছে রে, আর আমায় বুঝি খারাপ লাগছে? মাসিমা, থাক থাক বাবা, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। হ্যাঁ গো মালাদি, তোমায় কিন্তু আজকে বেশ সুন্দর লাগছে গো। বড় বৌমা, এসব কথা পরে শুনো, চলো চলো, আগে বেরিয়ে পড়ি, পুটি দিদিভাই চলে চলে, চলো মেজো বৌমা চলো। হ্যাঁ মাসিমা, চলুন, এমনিতেই দেরি হয়ে গেছে। আর আমার মেয়েটা কোথায়? কিরে পাখি, কোথায় রে মা? আয় আয়, আমি এসে পড়েছি। মা, এই তো আমি। মা, তুমি এত সুন্দর সেজেছো, বাবা তোমাকেও খুব সুন্দর লাগছে। ও বাবা, চলো, কতক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে আছি সবাই তোমাদের জন্য, চলো চলো। হ্যাঁ মা, এক্ষুনি যাবো মা, চল চল, তোকেও খুব সুন্দর লাগছে আমার সোনা মেয়ে, চল তো। মাসিমা, আসুন আসুন, চল মা, চল চল। কই মেজ বৌমা, চলে এসো চলে এসো। তারপর সবাই মিলে ছোট বউয়ের সাথে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। দাঁড়াও মেজো কাকিমণি, বড় কাকিমণি দাঁড়াও, ও মালা কাকিমণি দাঁড়াও বলছি। তো ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো আমাদের গল্প? যদি ভালো লেগে থাকে দয়া করে একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকতে ভুলো না। আর দেখা হচ্ছে এর পরবর্তী পর্বে, ছোট বউয়ের বাপের বাড়ি স্বাদের অনুষ্ঠানে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে এর পরবর্তী পর্বে, টাটা।